আমার আব্বা তো এখন আর এই ভূমিতে আছেন, উনি বলতেছেন আমি নির্বাচন করব। আমার প্রতি একটা দায়িত্ব অর্পিত হয়েছে। আমারও বলি, একটা দায়িত্ব আমার উপরে অর্পিত হয়েছে। গতকালকে আমাকে একজন সাংবাদিক ফোন করছে, ফোন করে বলতেছে চন্দনা এসে নির্বাচনে আপনার নাম জোরে সোরে শোনা যাচ্ছে, তো আপনি নির্বাচিত হইলে কি করবেন? আমি বলছি এটা আমি কি করবো সেটা কোনো শর্ত নির্ভর, এটার কোনো শর্ত নাই। আমার আব্বা কখনো শর্ত দেয় নাই যে আমি নির্বাচিত হইলে মানুষের কাজ করব, নির্বাচন না হলে করবো না, এরকম কোনো শর্ত ছিল না। এবং এটা আমার উপরে কখনো কোনো শর্ত নাই। আমার পক্ষে যতটুকু করা সম্ভব, কারণ এটা আমার পূর্বপুরুষের মাটি। আমার দাদা, আমার দাদার বাবা, তার দাদার বাবা, তার বাবা, বংশানুবংশক্রমে আমরা এখন কালের বিবর্তনে আমি হয়তো ঢাকায় থাকি, লেখাপড়ার প্রয়োজনে হয়তো আমি আমেরিকা ইউরোপ ঘুরছি, কিন্তু আমার যেটা দায়িত্ব আমার বাবা দিয়েছে সেটা আমাকে এখন আমার সাধ্যমতো আমার পূরণ করতে হবে। এখন এই রাজনীতির মাঠে এসে যেটা দেখতেছি, গ্রাম পর্যায়ে অসংখ্য সমস্যা। আর এই 15 বছর যে ধরনের একটা শাসন ব্যবস্থা বাংলাদেশে ছিল, এটা নিন্দা করার কোনো ভাষা নেই। কি পরিমাণ জুলুম মানুষের উপরে হয়েছে, যেটা ভাইয়া বললেন, এই জুলুমকারী ফ্যাসিস্ট যারা ছিল তাদের সঙ্গে যত রকমের বন্ধুত্ব আত্মীয়তা, এটা আপাতত আমাদেরকে বন্ধ রাখতে হবে। তাদের কৃতকর্ম অনুযায়ী তাদের প্রথমে শাস্তি পেতে হবে। আর যদি ওরকম তারা যেটা যে ঘর বাড়িতে আক্রমণ, গুলি করা, এগুলোর জন্য শাস্তি পেতে হবে। মাদক ব্যবসায় নিয়োজিত হওয়া, বিভিন্ন জায়গায় জমি দখল করা, টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, এগুলোর জন্য আগে শাস্তি পেতে হবে। শাস্তি দেওয়ার মতো উপযুক্ত তথ্য প্রমাণ আমাদের হাতে না থাকে, তারপরেও যেটা যদি আমাদের সবার জানা থাকে, কিন্তু আমরা যে কোনো কারণে শাস্তি দিতে পারলাম না, তারপরেও তাদেরকে ক্ষমা চাইতে হবে। আমি এই যেরকম আপনাদের প্রতি আহ্বান জানাইল, আমিও জানাবো এই ধরনের দুষ্ট লোকের থেকে দূরে থাকে, দুষ্ট মানুষরা থেকে দূরে থাকে, কারণ এরা ক্রিমিনাল। এদের এখন রাজনৈতিক আশ্রয় দরকার। যেখানে যে দলকে তাদের শক্তিশালী মনে হয় সেই দলের তারা আশ্রয় নেয়। এখানে তারা মর্ডেল বলির এলডিপির আশ্রয় আসতে চায়, এখানে তাদের আশ্রয় হবে। কোনো গুন্ডা মান্ডা, চাঁদাবাজ, টাকাখোর, মামলাবাজ, এগুলোর সাথে এখানে আশ্রয় হবে। এই দলটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমরা উদার নৈতিক গণতন্ত্রে বিশ্বাস করি। আপনাদের যেগুলো স্থানীয় সমস্যা, স্থানীয়ভাবে আপনারা সমস্যা করবেন। ভাই ভাইয়ের মধ্যে সমস্যা হলে আপনাদের মূল দলের কেন্দ্রীয় নেতাদের বাদ দেবেন না। স্থানীয়ভাবে মুরব্বী আছে, ওদেরকে নিয়ে আপনারা সমাধান করবেন। আর এমনিতেও পারিবারিক সমস্যার মধ্যে রাজনৈতিক স্বস্তি বিরোধ, এটা ভালো দেখা যায়, তাতে আমাদের দুর্নাম হবে ভবিষ্যতে।